হাই ফ্রেন্ডস, এই ভিডিও আজকে আমরা আলোচনা করব বিজ্ঞানের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো তোমরা সামনে যে কোনো পরীক্ষায় অবশ্যই দেখতে পারবে এখান থেকে প্রশ্ন। ঠিক আছে, তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো। দেখো, আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, খরগোশের সেলুলোজের পাচন কোথায় হয়? তো এখানে সঠিক অ্যান্সারটি কী হবে না, খরগোশের সেলুলোজের পাচন হয় সিকামে। ডি অপশন হয়ে যাবে, এটি তোমাদের সঠিক অ্যান্সার। এর আগের পার্টগুলো বিজ্ঞানের যারা দেখোনি সেগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেগুলো অবশ্যই দেখে নিও। সেগুলো খুবই সুন্দর এবং ভালো জিকে দিয়ে আছে। তো দেখো, পরের প্রশ্ন কি বলা হয়েছে, বদ্ধ সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন? তো অনেকেই পারবে, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম হার্ভে। বি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে, নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আয়োডিন। ডি অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। আয়োডিনটি প্রাণীদের জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়। নেক্সট কি বলা হয়েছে দেখো, ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালোক সংশ্লেষ উপস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি অপশান। দেখো, PS1 এবং PS2 উভয় হচ্ছে ব্যাকটেরিয়াতে এই ধরনের সালোক সংশ্লেষ হয়। নেক্সট প্রশ্ন বলা যায় দেখো, স্কার্বি রোগ প্রতিহত হয় কোন ভিটামিনের দ্বারা? তো এটি অনেকেই পারবে, এটি সঠিক অ্যান্সার কী হবে, স্কার্বি রোগ প্রতিহত হয় ভিটামিন সি দ্বারা। তো সি অপশান হয়ে যাবে, এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, আইরিস নিম্নলিখিত অংশের সম্মুখভাগ। তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে কি না, রেটিনার সম্মুখভাগ হচ্ছে আইরিস। তো 1 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। দেখো, পরের প্রশ্ন কি বলা হয়েছে, ভিটামিন কে রক্ততঞ্চনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো এর কারণ এটি সংশ্লেষ করে। তো এই 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কি না, থম্বোপ্লাস্টিন। এই অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার, থম্বোপ্লাস্টিন সংশ্লেষ করে ভিটামিন কে। নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হলো? তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে, এটি হয়ে যাবে এ অপশান তোমাদের সঠিক অ্যান্সার, 0.01 মিলিগ্রাম পার লিটার। নেক্সট কি বলা হয়েছে দেখো, বৃক্ষ থেকে নিঃসৃত প্রধান হরমোনটি হলো? তো এটি সঠিক অ্যান্সার কী হবে, বৃক্ষ থেকে নিঃসৃত প্রধান হরমোনটি হয়ে যাবে রেনিন। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি একক শর্করা? তো এখানে সঠিক অ্যান্সার হবে কোনটি, একক শর্করা এই 4টি অপশানের মধ্যে হয়ে যাবে ল্যাকটোজ। এই অপশান হয়ে যাবে, এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে, স্বর্ণলতা হচ্ছে একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ, 1 নম্বর অপশান, তাহলে এটির সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, কোন প্রাণীটির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে, প্রজাপতির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। দেখো, পরের প্রশ্ন কি বলা হয়েছে, নিম্নোক্ত কোন রোগটি মশার কামড়ে হয় না? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে, যে রোগটি মশার কামড়ে হয় না সেটি হয়ে যাবে ব্লাড ফ্লু। ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার, মানে এইটি মশার কামড়ে হয় না। তো নেক্সট কী বলা হয়েছে দেখো, কোনো খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন। তো এটি রাইট অ্যান্সার কী হবে, কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? এটি হয়ে যাবে প্রোটিন জাতীয় খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন। নেক্সট বলা হয়েছে দেখো, এডস ভাইরাস হলো একটি। তো 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে, অনেক পরীক্ষায় প্রশ্নটি আসে। তো এটি হয়ে যাবে RNA ভাইরাস হচ্ছে একটি এডস ভাইরাস। ঠিক আছে, ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয় যে ডিএনএ নাইট্রোজেন ক্ষারকগুলি যার সঙ্গে যুক্ত থাকে। তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে, ডিএনএ নাইট্রোজেন ক্ষারকগুলি যার সঙ্গে যুক্ত থাকে সেটি হয়ে যাবে ফসফেট। এই অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয় যে দেখো, সমুদ্র কলম একটি। তো এটি রাইট অ্যান্সার কী হবে, সমুদ্র কলম একটি কি, এটি হয়ে যাবে অ্যান্থোজোয়া। 1 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, একটি গ্লুকোজ অণুতে উপস্থিত থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, একটি গ্লুকোজ অণুতে উপস্থিত থাকে, এটা হচ্ছে 6 অণু কার্বন পরমাণু। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার, C6H12O6 তোমাদের গ্লুকোজের সংকেত। তো এখানে 6 অণু কার্বন পরমাণু থাকে। নেক্সট বলা হচ্ছে দেখো, পায়রার বায়ুথলির সংখ্যা হলো? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কটি, পায়রার বায়ুথলির সংখ্যা হয়ে যাবে 9টি। ঠিক আছে, ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে দেখো, প্রাণোদিত প্রজননে যে কৃত্রিম হরমোন ব্যবহার করা হয় তা হলো? তো এটি রাইট অ্যান্সার কী হবে না, প্রাণোদিত প্রজননে যে কৃত্রিম হরমোন ব্যবহার করা হয় সেটি হয়ে যাবে প্রোজেস্টেরন। সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা। তো এই প্রশ্নটা আগেও আমি একবার দিলাম, সেখানে হুয়ের নির্দেশা যে অনুযায়ী সেটা তোমাদের বলা হলো। এখানে তোমাদের দেওয়া আছে পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা। তো ভারতের নির্দেশিকা অনুযায়ী যেটি হয় সেটি হচ্ছে এখানে তোমাদের 0.05 মিলিগ্রাম পার লিটার। সি অপশান হয়ে যাবে, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো, হুয়ের সঙ্গে তোমরা ঘুলিয়ে পেলো না, ঠিক আছে, ওটা 0.01। নেক্সট কী বলা আছে দেখো, আর্সেনিকযুক্ত জল পান করলে যে রোগটি হয় তা হলো? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্ল্যাক ফুট ডিজিজ। ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন কী বলা হয়েছে দেখো, 1 mg পার লিটার ফ্লোরাইডযুক্ত জল পান করলে
যেটি হয়, তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে না 1 mg পার লিটার ফ্লুরাইডযুক্ত জল পান করলে দন্তক্ষয় রোধ হবে। ঠিক আছে, বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কী বলা হয়েছে দেখো, জলে কোন মৌল দূষণের ফলে ব্ল্যাক ফুড রোগ হয়? তো একটু আগেই এই প্রশ্নটা আমি বললাম, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে এএস। তো ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কী বলা হয়েছে দেখো, কত উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। নেক্সট প্রশ্ন, সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে কোন ধাতু? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম ধাতু। এনে হচ্ছে সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে। নেক্সট হচ্ছে জলের শোষক কোনটি? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে, নিম্নের কোনটি জলের শোষক? তো এটি হয়ে যাবে অনার্দ্র CaCl2 হয়ে যাবে জলের শোষক। পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, জল একটি, তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে পশম অক্সাইড। ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে দেখো, ভারী জলের সংকেত কি? তো অনেকেই পারবে, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে D2O ডয়টোরিয়াম অক্সাইড। নেক্সট কি বলা হয়েছে দেখো, কোন জল বেশি বিশুদ্ধ? 1 নম্বর অপশানে আছে দেখো আয়নমুক্ত জল, বি নম্বর অপশানে আছে দেখো ঝর্ণার জল, সি অপশান পাতিত জল এবং ডি অপশান নলকূপের জল। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে জল বেশি বিশুদ্ধ সেটা হয়ে যাবে পাতিত জল। সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে দেখো, কোন জলে স্নান করা উচিত নয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না যে জলে স্নান করা উচিত নয় সেটি হচ্ছে ভারী জল। ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার, ভারী জলে স্নান করা উচিত নয়। নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যে ভারী জল উৎপন্ন করা হয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে, ভারতের কোন রাজ্যে ভারী জল উৎপন্ন করা হয়? এটি হয়ে যাবে পাঞ্জাব ও মহারাষ্ট্রে। সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে দেখো, কোন বিজ্ঞানী সর্বপ্রথম NH3 গ্যাস প্রস্তুত করেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে, কোন বিজ্ঞানী সর্বপ্রথম NH3 গ্যাস প্রস্তুত করেন? না এটি হয়ে যাবে প্রিস্টলি। এ অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা হয়েছে দেখো, পরীক্ষাগারে NH3 প্রস্তুতিতে বিকারক হিসাবে কি ব্যবহার করা হয়? তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে, পরীক্ষাগারে NH3 প্রস্তুতিতে বিকারক হিসাবে ব্যবহার করা হয় সেটি হয়ে যাবে NH4Cl ও CaO। ঠিক আছে, বি অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কি বলা হয়েছে দেখো, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে নিরোধক হিসাবে কি ব্যবহার করা হয়? তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে নিরোধক হিসাবে যেটি ব্যবহার করা হয় সেটি হয়ে যাবে CaO। ডি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলা হয়েছে পরীক্ষাগারে NH3 গ্যাস সংগ্রহ করা হয়। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে না NH3 গ্যাস সংগ্রহ করা হয় পরীক্ষাগারে বায়ুর নিম্ন অপসারণের দ্বারা। বি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কী বলা হয়েছে দেখো, হেবার পদ্ধতিতে NH3 প্রস্তুতিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যগুলি হলো। তো এটি রাইট অ্যান্সার কী হবে, হেবার পদ্ধতিতে NH3 প্রস্তুতিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যগুলি কী কী? এটা হয়ে যাবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে অ্যামোনিয়ার গন্ধ কীরূপ? তো এখানে সঠিক অ্যান্সারটি কী হবে, অ্যামোনিয়ার গন্ধটি কীরূপ না ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস হচ্ছে একটি অ্যামোনিয়া। তো ডি অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কী বলা হয়েছে দেখো, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রকৃতি কীরূপ? তো এটি রাইট অ্যান্সার কী হবে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রকৃতি হয়ে যাবে ক্ষারকীয় প্রকৃতির। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে লাইকার অ্যামোনিয়াতে কত শতাংশ NH3 থাকে? তো খুবই সুন্দর একটা প্রশ্ন, এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 35%। তো সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে দেখো, লাইকার অ্যামোনিয়াতে আপেক্ষিক গুরুত্ব কত? তো এটি অ্যান্সার কী হবে, লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? এটি হয়ে যাবে 0.88। এটি হয়ে যাবে লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব। নেক্সট বলা হয়েছে অ্যামোনিয়ার শনাক্তকরণে ব্যবহৃত হয়। তো অ্যামোনিয়ার শনাক্তকরণে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? এটি হয়ে যাবে AgNO3 দ্রবণ। সি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলা হয়েছে দেখো, NH3 ও HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হয়। তো সেটি সঠিক অ্যান্সার কী হবে, NH3। এটির রাইট অ্যান্সার হয়ে যাবে কি না সাদা ধোঁয়া উৎপন্ন হয় NH3 ও HCl এর বিক্রিয়ায়। নেক্সট বলা হয়েছে উত্তপ্ত এর সঙ্গে NH3-র বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে কি না উত্তপ্ত এর সঙ্গে NH3-র বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় সেটি হয়ে যাবে হাইড্রোজেন। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে দেখো, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনোলফথ্যালিন দিলে দ্রবণের বর্ণ হয় কি? তো এটি রাইট অ্যান্সার কী হবে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনোলফথ্যালিন দিলে সেটির বর্ণ হয়ে যাবে গোলাপি। সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয়? তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে, অ্যামোনিয়ার সঙ্গে যে গ্যাসের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয় সেটি হচ্ছে CO2। তো 1 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে ইউরিয়া থেকে নিচের কোন পদার্থটি তৈরি হয়?
তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে NH3। সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, নেলসার বিকারকে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে কোন বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয়? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে তামাটে বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয়। ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর নিজের বন্ধুদেরও একটু প্লিজ শেয়ার করে দিও। দেখো বলা হচ্ছে পরের প্রশ্ন কি, বরফ কারখানায় শীতলীকরণের কাজে নিচের কোন গ্যাসটি ব্যবহৃত হয়? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে NH3 গ্যাসটি ব্যবহার করা হয়। নেক্সট কি দেখো বলা হয়েছে নিচের কোনটি জৈব সার? তো চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? নিচের যেটি জৈব সার হিসেবে পরিচিত সেটি হয়ে যাবে CONH2 এর হোল 2। সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, স্মেলিং সল্ট তৈরি করতে নিচের কোন গ্যাসটি ব্যবহৃত হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে NH3 গ্যাসটি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, পরীক্ষাগারে CO2 প্রস্তুত করতে কি কি রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? তো এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? না CaCO3 ও হচ্ছে লঘু HCl ব্যবহার করা হয় পরীক্ষাগারে CO2 প্রস্তুত করতে। নেক্সট বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইড বাতাসের চেয়ে কত গুণ ভারী? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে বাতাসের চেয়ে 1.5 গুণ ভারী হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, পরীক্ষাগারে উৎপন্ন CO2 কিভাবে সংগ্রহ করা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বায়ুর ঊর্ধ্ব অপসারণের দ্বারা এটি সংরক্ষণ করা হয়। সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, CO2 জলীয় দ্রবণের প্রকৃতি কী? তো এখানে রাইট অ্যান্সার কী হবে? CO2 জলীয় দ্রবণের প্রকৃতি কীরূপ হয়? এটা যাবে মৃদু আম্লিক। 1 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এবং নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে জলে কোন গ্যাস দ্রবীভূত করে সোডা ওয়াটার প্রস্তুত করা হয়? তো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। খুবই সহজ প্রশ্ন, আশা করি সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সম্পূর্ণ তোমাদের ভিডিওটি দেখার পর নিজের বন্ধুদেরও প্লিজ একটু শেয়ার করে দিও, ঠিক আছে? এবং যারা আমাদের চ্যানেলে নতুন এই ধরনের ভিডিও রোজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এটার PDF আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটার PDF ডাউনলোড করে নিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।